পৃথিবী এমন একদিন হবে একজন বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীর জমিনে একজন বিধর্মী ইহুদি খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই না, গাছের আড়ালে পাথরের আড়ালে ইহুদি পালাবে, পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়ে বলবে আমার আড়ালে একজন ইহুদি আছে, তারা হত্যা করো। সেই পরিস্থিতির সৃষ্টি পৃথিবীতে হবে। কিভাবে হবে, কোথায় থেকে তার গোড়া কোথায়, কেন হবে, এই জিনিসটা ভালো করে বুঝে যাবেন। বুঝে তারপরে যাইয়া শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করবেন। সংখ্যায় মাত্র ৩১৩ জন। অস্ত্র জি, পেটে ভাত, পরনে কাপড়, শেষ রাত্রে সেহরি ঠিক মতন খাইতে পারে নাই, ইফতার কি দিয়ে করবে তার কোনো খবর নাই। কিন্তু রাসূলের সামনে দাঁড়াইয়া মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, যুদ্ধ করলে তুমি আর তোমার আল্লাহ কইরো। আর জীর্ণ শীর্ণ উম্মত রাসূলের সামনে দাঁড়াইয়া বলছেন, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহর নবী খুশি হয়েছেন। সাহাবায়ে কেরামকে যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার করেছেন। লাফাইতে লাফাইতে সব যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো সর্বনাশ, আমার মতো মেরাইটটা জিরা হিডে হইছে, রুগ্ন জিরা হিডে হইছে, আতুল লুলা ল্যাংরা একটাও বাকি নাই। ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত লাফাইয়া যুদ্ধের ময়দানের দিকে যাওয়া শুরু করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে থামো থামো থামো, এটা যুদ্ধের ময়দান, তাবলিগ জামাত না, মসজিদে বসে বসে জিকির করা না, সেখানে যে লড়াই করা লাগবে, সেখানে যে শক্তি প্রয়োগ করা লাগবে। সুতরাং কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়া চেকিং করে যারা মাপে পড়বে তাদেরকে নেওয়া হবে। ছোট ছোট দুইটা বাচ্চাও আইছে যুদ্ধের ময়দানে যাইতে। একটার বয়স ৮ আর একটার বয়স ১০। এক দুই ভাই একই মার ঘরের, একজনের নাম মাজ আর একজনের নাম মুআব্বিস। দুই ভাই যখন রাসূল বলছেন কাতার সোজা করে দাঁড়াও, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, ধরাটা খেয়ে গেলাম রে। ভাবছিলাম যে সকলের সাথে আস্তে আস্তে চলে যাব, এখন তো ঠিক ধরা খেয়ে গেলাম। ঠিক আছে, দুইজনে মিলে পরামর্শ করে বড় ভাই খারইছে আগে, কাতারের কিছু দূরে দাঁড়াইছে ছোট ভাই। দুইজন একসাথে দাঁড়াইয়া একসাথে যাতে আউট না হয়ে যায় এই জন্য দাঁড়াইছে দুইজন দূরে দূরে। আল্লাহর নবী কাতারের কিনার থেকে চেক করতে শুরু করেছেন। কিছু দূরে যাওয়ার পরে দেখে 10 বছরের ছোট বাচ্চাটা, সকালে নাস্তার পরে কই না, পায়ের আঙ্গুলের উপরে বড় করে উঁচা হয়ে দাঁড়ানো। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বল, হুজুর মাফে পড়বার লাগা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বাবা তোমার বাবা কি দুনিয়াতে আছে? বলে জি না হুজুর। তাইলে শুনছি তোমার মা তো দুনিয়াতে আছে? বলে জি। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে, মার খেদমত করো, জিহাদের সওয়াব পাইবা। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার মাকে আপনার কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনে আবু জাহেল মদিনায় আক্রমণ করতে আসতেছে, এই কথা শুনে আমরা বাসায় বাড়িতে গিয়েছি, যেয়ে দেখি মা ঘরের ভিতরে বসে যার জার হয়ে কাঁদতেছে, মার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা কি জন্যে কাঁদো, কাঁদার কারণ কি? মা ডাক দিয়ে বলছেন, বাবা আজকে যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো তাইলে আল্লাহর নবী আবু জাহেল আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য, আল্লাহর নবী যুদ্ধ করতে যাবে, আমি তোর বাবাকে আল্লাহর নবীর সাথে যুদ্ধে পাঠায়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। তোর বাবা তো দুনিয়াতে নাই, আজকে যদি তোরা নওজোয়ান হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, কিন্তু তোরাও নওজোয়ান নাই, এই জন্য কি দিয়ে সাহায্য করব? বুক ফাটা কান্না আসতেছে, মায়ের চোখের পানি মুছে হুজুর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে জি হুজুর। আল্লাহর নবী বলেন, ঠিক আছে চলো। বয়স কত? 10। এবার রাসূল সামনের দিকে যায়, দেখে 8 বছরের তার ছোট ভাই সেটাও দাঁড়ানো। রাসূল তাকে দেখেই ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি ছোট বাচ্চা, তুমি জিহাদের ময়দানে যাইতে পারবা না। ওই বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর আমার বড় ভাই আর আমি দুইজন একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হুজুর মার বিবরণ আমার বড় ভাই যা দিয়েছে সেটা হুজুর আমিও সামনে ছিলাম, আমিও সাথে ছিলাম। আমার দুই ভাইকে মা হুজুর বিদায় দিয়েছেন, আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার বড় ভাই বয়সে তোমার থেকে 2 বছরের বয়স
বয়স বেশি, দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, তাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তুমি দেখতেও ছোট, বয়সও 2 বছরের কম, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর 2 বছরের বয়স বেশি, আর গায়ে একটু শক্তি বেশি বলে মনে হয়, আর একটু দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, এইটা দেখে যদি আমার বড় ভাই অনুমতি পাইতে পারে, তাইলে হুজুর আমার একটা প্রস্তাব যদি একটু রাখতেন। রাসূল বলেন, কি প্রস্তাব? বলে, হুজুর বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা হারাইতে পারি আমাকে নিবেন কি না? রাসূল বলেন, তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে? বলে, হুজুর যদি পারি। আল্লাহ নবী বলছেন, ঠিক আছে আসো। 2 জনকে একসাথে খাড়া করেছেন। এবার ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়া চোখের ইশারায় ডাক দিয়ে বলছেন, ভাই আসলে তোমার গায়ে শক্তি বেশি, তুমি 2 বছরের বয়স বেশি, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমাকে শক্ত করে ধরো তাইলে কি আমি তোমার সাথে পারবো? ঘুমাইছে? তুমি যদি শক্ত করে ধরো তাইলে কি আমি তোমার সাথে পারবো? ও ভাই তুমি নরম হাতে ধরবা, আমি যখন ধাক্কা দেওয়ার সাথে সাথে তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাইবা। চুক্তিপত্র হয়ে গেছে, ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরছে। প্রথম ধাক্কা দিয়েই ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলাই দিয়া লাফ দিয়ে ওইটা বলে, হুজুর আল্লাহর নবী কয় চলো। সংখ্যায় কত? 313 জন অস্ত্রবিহীন 1000 অস্ত্রওয়ালাদের সামনে আল্লাহর নবী মাঠে নামিয়ে দিয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই 313 জন আমার জিন্দেগির ফসল। তাইফের জমিনে রক্ত দিয়ে 313 জনকে প্রস্তুত করেছি। এই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, আজকে 313 জন যদি শেষ হয়ে যায়, তোমার নাম নেওয়ালা কেউ থাকবে না, নরসিংদী পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহর দরবারে রাসূল কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন আয়েশা রাসূলের সামনে সালাম দিয়ে দাঁড়ায় আইসি। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, আইসো না ফাটাইছে? বলে, ফাটাইছে দেখি তো আইসি। রাসূল জিজ্ঞেস করেছেন, কি দিয়ে পাঠাইছে? বলে, অন্যান্য সময় কোরআনের আয়াত দিয়ে পাঠায়, ইসলামের হুকুম আহকাম দিয়ে পাঠায়, শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম দিয়ে পাঠায়, কিন্তু আজকে আমাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, যুদ্ধের পোশাক পর। আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কইলে রাত্র বাজে কয়টা? আস্তে কয়েন, মানুষের ঘুম ভাঙবে। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন, যুদ্ধের পোশাক পরা আমার কাজ না, আমি হইলাম ফেরেশতা। যুদ্ধ করা হলো মানুষের কাজ। মানুষকে যুদ্ধ করার জন্য আপনি বানিয়েছেন, আমাকে তো যুদ্ধ করার জন্য বানান নাই, আমি কেন যুদ্ধের পোশাক পরব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোর কাজ যুদ্ধ করা নয়, কিন্তু আজকে যুদ্ধের ময়দানের কমান্ডারিং চিফের দায়িত্ব পালন করতে হবে। হুজুর 3000 সাথে আছে, 5000 ওয়েটিংয়ে। অনেক লম্বা চূড়া ঘটনা। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামছেন। 313 জন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী দৌড়ে রাসূলকে এসে বলতেছে, হুজুর কিসের যুদ্ধ করব? আওয়াজ শুননা ডর করে। রাসূল বলছেন, কি আওয়াজ শুননা ডর করে? বলে, হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না যে। হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না যে। বলে, কি আওয়াজ শোনো? বলে, বিকট শব্দে আওয়াজ শুনতেছি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকাইলে কোনো মানুষ দেখি না। রাসূল বলছেন, জিবরাইল আমিন ফেরেশতাদের চিফ কমান্ডার, ফেরেশতাদের সেনাপতি, ফেরেশতাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। যেই কথাটা বলতে চাই মুসলমান, হযরত আব্দুর রহমান ইবনে আউফের নাম শুনছেন তো? প্রচন্ড বেগে যখন যুদ্ধ চলছে, গোটা মাঠের মধ্যে যখন ধুলাবালি উঠতেছে, সাহাবায়ে কেরাম যখন গুছে গেছে, সাহাবায়ে কেরাম যখন কাফের বেদিনদের ভিতরে যখন ঢুকে পড়ছেন, ওই সময় প্রচন্ড বেগে যুদ্ধ যখন চলতেছে, তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে, উঁচা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাঁক ডাক দিয়া আবু জেহেল যুদ্ধ পরিচালনা করছে। এরকম দেখা হযরত আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবতেছে, সুযোগ যদি পাই, সুযোগ যদি পাই, আবু জেহেলের উপর তো আক্রমণ করতে হবে। তবে আবু জেহেলের উপর আক্রমণ করার আগে চিন্তা ভাবনা করে আক্রমণ করতে হবে। তার কারণ হলো, আবু জেহেলের চতুর্দিকে বডিগার্ড নাই।
1000 বাহিনীর সেনাপতি, নিশ্চয়ই নির্ধারিত শক্তিশালী বডিগার্ড তার আছে। সুতরাং একা একা যদি আমি আক্রমণ করি সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি দেখি তো চতুর্দিকে তাকাইয়া কয়েকজন মুসলিম বীর পুরুষ পাই কিনা, শক্তিশালী কয়েকজন মুজাহিদ পাই কিনা, পাইলে একসাথে একযুগে তার উপর আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করব। এই চিন্তা ভাবনা করে খালি ডাইনে বামে যখন খালি তাকাইছে, এমন সময় দেখে দৌড় দিয়া 2টা বাচ্চা এসে সামনে দাঁড়াইছে। এবার মাত্রই উনি বাচ্চাগুলিকে দেখে ওনার মনটা গেছে খারাপ হইয়া, কিন্তু বাচ্চা 2টা চেহারার দিকে তাকে ডাক দিয়া কেউ, চাচা আবু জেহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাইলে আমাদের 2 জনকে দেখাইয়া দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। বাড়ির থেকে নিয়ত করে আইছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কি নিয়ত করে আসছো? বলে, 2টা নিয়ত করে আসছি। বলে, কি 2টা নিয়ত? বলে, 1 নম্বর নিয়ত হলো আজকে আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। আর আস্তে আল্লাহু আকবার। 1 নম্বরের নিয়ত হলো আজকে আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো। সেই কাজটি যদি আল্লাহ পাক আমাদের দ্বারা না করেন, 2 নম্বর নিয়ত করেছে আমরা 2 ভাই জান্নাতে যাব।